মনের স্মরণীয় দিন, আক্ত অনুষ্ঠান। পাশে মোনাজাত করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেই মোনাজাতে নিজেকে ধরে রাখতে পারলেন না নতুন বর ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় অঝরে কাঁদতে দেখা যায় তরুণ এই ছাত্র নেতাকে। সাদিক কায়েমের বিয়েতে আল্লাহ তাআলা এমনভাবে রহমত দিচ্ছে যে যার বিয়েতে বৃষ্টি হয় নাকি তার বংশধর নাকি খুব মর্যাদাশীল হয়। মানে বিয়েতে কবুল বলার সময় কেঁদে অজ্ঞান সাদিক কায়েম, নেওয়া হলো হাসপাতালে। কবুল বলার সময় এখন মেয়েরাও এভাবে কেঁদে অজ্ঞান হয় না। সাদিক কায়েম কিভাবে অজ্ঞান হয়ে গেল? ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের বিয়ের আক্ত অনুষ্ঠানে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কবুল বলার সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাতে গিয়ে অঝরে কেঁদেছেন তিনি। এমনকি এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। প্রত্যক্ষদর্শীরা জানান, যখন বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে কবুল বলার সময় আসে তখনই সাদিক কায়েম ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকি পুরো মোনাজাত জুড়েই সাদিক কায়েম অঝরে কেঁদেছিলেন। মোনাজাত শুরু হলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পাশে বসা সাদিক কায়েম দুই হাত তুলে কাঁদতে শুরু করেন। কান্নার তীব্রতা এতটাই ছিল যে তিনি নিজেকে সামলাতে পারছিলেন না। এক পর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং তিনি পাশে থাকা ব্যক্তির গায়ে ঢলে পড়েন। একসময় উপস্থিত স্বজনরা তাকে ধরে ফেলেন এবং চোখে মুখে পানি দিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও মুহূর্তে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অধিকাংশ ব্যবহারকারী বিষয়টিকে নেতিবাচকভাবেই মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন লোক দেখানো বা আবেগের অভিনয়। যদিও সাদিক কায়েমের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে তিনি বেশ নরম মনের মানুষ এবং তার এই কান্না ছিল একেবারে অকৃত্রিম ও ভেতর থেকে আসা।